আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ফিজিক্স ক্লাসে। তো আজকে আমরা গতি আমাদের কাজ, শক্তি, ক্ষমতার যে প্রিভিয়াস ক্লাস ছিল আমরা তার ফার্স্ট পার্ট আপলোড করছিলাম। তো আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতার যে সেকেন্ড ক্লাস সেটা আমরা আজকে আপলোড করব। তো আমরা প্রথমে একটা প্রবলেমে যাব। আমরা একটা প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, হ্যাঁ? শুরুতেই যদি আমরা প্রবলেম ফেস করি এবং তার সলভটা দেখে ফেলি তাহলে আমাদের কনসেপ্টটা একটু ভালোভাবে ক্লিয়ার হয়। তো আমরা প্রথমে একটা প্রবলেম করব। এরকম একটা প্রবলেম দেয়া আছে। তো যেখানে বলা আছে যে এটা কথার মাধ্যমে দেওয়া আছে। আমি ফিগার ড্র করছি। আমি বলে দিচ্ছি প্রশ্ন যে ভূমি হতে এই উচ্চতা থেকে মানে এই পয়েন্ট থেকে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। তারপরে জিজ্ঞাসা করছে ভূমি হতে কত উচ্চতায় এই বস্তুটার প্রথমে বলছে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। তো আমি প্রথমেই ধরে নিব যে এইরকম কোন একটা পয়েন্টে বিভব শক্তি গতিশক্তির গতিশক্তি হচ্ছে আমাদের বিভব শক্তির অর্ধেক হবে। তো এই ডিসটেন্সটাকে আমি ধরলাম হচ্ছে এক্স। তো আমাদের এইটা একটা প্রসেসের মাধ্যমে সলভ করতে হয় রিটেনের জন্য। আমরা এমসিকিউ এর জন্য এত কঠিন প্রসেসে যাই না। তো যেটা করবা নরমালি সেটা হচ্ছে যে এই যে ডিসটেন্সটা আছে এই এক্সটা বের করার জন্য টোটাল যে হাইটটা দেওয়া আছে এই হাইটটা উপরে লিখবে। আমি নর্মালি শর্টকাট প্রেফার করি না, বাট এই ম্যাথ আসলে আর কোনো ওয়ে নাই সলভ করার মতো। ঠিক আছে? তো এখন দেখো এটাকে কি করবা, এটাকে n প্লাস ওয়ান করবা। n হচ্ছে কত গুণ, n এর পরিচয় হচ্ছে কত গুণ, কত গুণ। তাহলে দেখো তো গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, এটাকে আমি একটু লিখি এইখানে দেখো। তাহলে এইটাকে আমি লিখবো, প্রথমে গতিশক্তি দেওয়া আছে এটাকে আমি সমীকরণ আকারে লিখবো। দেখো তাহলে বলছে গতিশক্তি, তাহলে আমি আগে গতিশক্তি লিখলাম। গতিশক্তি লিখে একটা ইকুয়াল চিহ্ন দিব। তারপরে কি বলছে বিভব শক্তি, তাহলে আমি ইকুয়াল টু লিখবো বিভব শক্তি। তাহলে আমি বিভব শক্তি লিখলাম। এরপরে কত গুণ বলছে দেখো তো, বলছে অর্ধেক, এই জন্য আমি বিভব শক্তিকে হাফ দিয়ে গুণন করে দিব। তাহলে আমরা এই এই যে কথাটা ছিল আমাদের গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি গুণন হাফ, মানে তুমি বিভব শক্তিকে যদি হাফ দিয়ে গুণন করো তাহলে গতিশক্তির সমান একটা ভ্যালু তুমি পাবা। আচ্ছা, তো এই এন এর পরিচয় হচ্ছে, এই এন হচ্ছে বিভব শক্তির সামনের যে সহগটা থাকবে, তাহলে কত গুণ বিভব শক্তি কত গুণ আমাদের এই মানটা হচ্ছে এন। তো আমাদের লেখা শেষ। এবার আমরা এইখানে ভ্যালুটা পুট করব। দেখো তাহলে 300 ছিল, আমি এইখানে ধরো 300 বসাইলাম। দেন হচ্ছে তোমার এইটা এন হচ্ছে হাফ প্লাস ওয়ান। তো নিচে তুমি একটা ভ্যালু পাবা হচ্ছে 3/2। এখন দেখো করো মানে এই জিনিসটাকে উল্টায় দাও, তাহলে উল্টায় দিলে এইভাবে লেখা যায় 300 ইন্টু 2/3। তাহলে এই থ্রি কাটা এখানে ওয়ান, তাহলে 2 × 100 সমান 200 মিটার উচ্চতায়। তাহলে ভূমি হতে 200 মিটার উচ্চতায় আমাদের এই কন্ডিশনটা সত্য হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি এবার তোমাকে আরেকটা জিনিস দেখাবো। পরেরটা দেখো, বলছে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ। এই দুইটা জিনিস কিন্তু সেম জিনিস না। ভালো করে খেয়াল করো, এই এন এর পরিচয় হচ্ছে বিভব শক্তির আগে তার সহগ কত, বিভব শক্তির আগে সহগ দেখো হাফ, তাহলে এই এন এর পরিচয় হচ্ছে হাফ। এইবার দেখো কোশ্চেনটা ঘুরাইয়া দিছে, কি বলছে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ। তাহলে এই এনটা কিন্তু গতি শক্তির কত গুণ সেটা না। ঠিক আছে, এটা আমরা কিভাবে সলভ করব একটু দেখো। আমি একটু এটা এই সেম ম্যাথটা আমরা একটু প্র্যাকটিস করি। তাহলে দেখো কি বলছে, এই ম্যাথ আমরা একটু প্র্যাকটিস করি। বলছে বিভব শক্তি, তাহলে তুমি আগে বিভব শক্তি লিখবা। আমরা সেম ম্যাথ করে রাখছি যাতে আমাদের বুঝতে ইজি হয়। তাহলে বিভব শক্তি ইকুয়াল টু গতি শক্তি লিখো। তাহলে আমি লিখলাম বিভব শক্তি ইকুয়াল টু, ধরো এটা আমার গতি শক্তি। এখন দেখো তো কত গুণ বলছে দ্বিগুণ, তার মানে তুমি গতি শক্তিকে 2 দিয়ে গুণন করলে বিভব শক্তি পাবা। তো আমাদের এই সূত্রে এই প্রবলেমটার জন্য একটা আলাদা ফর্মুলা আছে, তো আমরা ওই ফর্মুলাতে যাব না। ঠিক আছে, আমরা একটা ফর্মুলা শিখে কনসেপ্ট দিয়ে এইটা দিয়ে আরেকটা প্রবলেম সলভ করব। তাহলে এখানে দেখো কি বলছে যে এক্স টোটাল হাইট কে আমি কত গুণ তার চেয়ে তা লিখবো
তার সাথে 1 আমি বেশি গুণন করব। তাহলে কত গুণ? এটা হচ্ছে বিভব শক্তি কত গুণ। তাহলে দেখো তো বিভব শক্তি গতি শক্তির আগে সহগ আছে, ভালো কথা, তুমি এটা পার করে দাও। তাহলে আমি ধরো লিখলাম ইপি ইন্টু এই 2 কে এই পাশে পার করলে আসে হাফ ইকুয়াল টু ইকে। এইখানে দেখো এখন এটার পরিচয় ছিল হচ্ছে বিভব শক্তির সামনের সহগ। তাহলে এই যে দেখো বিভব শক্তির সহগ হচ্ছে হাফ, তো তুমি এখানে হাফ পুট করলে সেম অ্যান্সারটাই পাবা। তুমি এখানে হাফ পুট করলে সেম অ্যান্সারটাই এখান থেকে পাবা। তো আমরা দুইটা ফর্মুলা মুখস্থ করব না, যেহেতু শর্টকাট মনে রাখা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আমরা একটা সূত্র দিয়ে দুইটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে টোটাল যে হাইট থাকবে তাকে কত গুণ, বিভব শক্তির কত গুণ, সেই গুণন সংখ্যা লিখবা +1, শেষ। তাহলে এই প্রবলেমটা আমাদের শেষ। আমরা একটু পরের প্রবলেমটা দেখি। আমাদের পরের প্রবলেমটা যেটা, আমরা একটু পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটাতে বলছে যে একটা বস্তুকে উপরে থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এই পয়েন্ট থেকে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলছে ভূমি স্পর্শ করার মুহূর্তে, মানে ধরো একদম এই পয়েন্টে গতিশক্তি কত। আচ্ছা, তো এইটা বের করার জন্য গতিশক্তির ফর্মুলা দেখো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই ভি এর পরিচয় হচ্ছে কোন পয়েন্টে, এই ভি এর পরিচয় হচ্ছে কোন পয়েন্টে তুমি গতিশক্তি চাচ্ছ সেই পয়েন্ট। তাহলে আমি এইরকম একটা পয়েন্ট ধরো একদম ভূমি স্পর্শ করার মুহূর্তে, তাহলে বি পয়েন্টে চাচ্ছি, তাহলে বি। এখন দেখো আমাদের এখানে কতগুলো কাজ করতে হবে যদি আমি এই ফর্মুলা দিয়ে বের করতে চাই। এই ভি বিটা বের করতে হবে, ভি বি স্কোয়ার, সেটা বের করে এখানে পুট করে দিতে হবে। আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ, অনেক বড় একটা ফর্মুলা চলে আসে। তো আমরা এত হার্ড কনসেপ্টে যাব না, আমরা নর্মাল একটা কনসেপ্ট ইউজ করব এবং এই কনসেপ্ট থেকে আমরা শক্তির সংরক্ষণশীলতা, মানে এই প্রবলেম থেকে আমরা শক্তির সংরক্ষণশীলতা যে নীতি আছে সেই কনসেপ্ট একদম খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলবো। তাহলে একটু দেখো, আমরা জানি কোনো একটা বস্তু যখন উপরে থেকে নিচে মুক্তভাবে পড়বে বা নিচে থেকে উপরে উঠবে, এর ভেতরে যদি কোনো শক্তি লস না হয়, তাহলে বি পয়েন্টের টোটাল এনার্জি ইকুয়াল টু আমাদের এ পয়েন্টের টোটাল এনার্জি হয়। তো আমরা এই কনসেপ্ট থেকে সলভ করবো। তাহলে আমি লিখবো দেখো এনার্জি টোটাল অ্যাট এ পয়েন্ট ইকুয়াল টু এনার্জি টোটাল এনার্জি অ্যাট বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টের টোটাল এনার্জি সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে এই পয়েন্টে বস্তুটা স্থির ছিল, মুক্ত ছিল, দেখো এটা এরকম ছিল, এরকম করে ছেড়ে দিচ্ছে, এটা এরকম ছিল, এরকম করে ছেড়ে দিচ্ছে, মানে এটা উপরে তার বেগটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমি লিখি দেখো গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ। এই এইচ এর পরিচয় হচ্ছে ভূমি হতে উচ্চতা, এই যে ভূমি, এই ভূমি হতে উচ্চতা। তাহলে ইকুয়াল টু আমি আবার এখানে লিখবো হাফ এম ভি বি স্কোয়ার প্লাস এম জি এইচ অফ বি। এবার দেখো, এবার তাহলে এই পয়েন্টে বেগ 0, তাহলে আমি এইটাকে, এইটা 0 হলে এই পুরো ভ্যালুটা আমার আসবে 0। আবার এই বি পয়েন্টে খেয়াল করো, দেখো হাইট একদম 0, মানে বলছে মুহূর্তে একদম বি পয়েন্টে, দেখো একদম বি পয়েন্টে, তাহলে এইচটা আমাদের এখানে 0। তাহলে ভূমি হতে উচ্চতা 0 মানে এই পুরো পার্টটুকু হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের দরকার হচ্ছে হাফ এম ভি বি স্কোয়ার, এই ভ্যালুটা দরকার। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা, এইটার মান যা আসবে এইটুকুর মানটা সেমই আসবে। আমাদের এই মানটা বের করা ইজি। তাহলে এটার মান যদি 10 আসে, তাহলে আমরা বলবো এইটার মানও 10ই আসবে। এটার মান যদি 20 আসে, 20, তাহলে বলবো এটার মান 20ই আসবে। তো সমীকরণের ডান পক্ষ আর বাম পক্ষ তুমি মিলাও। তো এইখান থেকে দেখো আমাদের সব ভ্যালুগুলো দেওয়া, তাহলে আমাদের অ্যান্সারটা বের করতে ইজি হবে। দেখো আমাদের দেওয়া হচ্ছে ভর দেওয়া হচ্ছে 50 কেজি, আর জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 1000 মিটার। এখন দেখো আমার তো এটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর ছাড়া। তো আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এই 9.8 কে আমি 10 ধরে নিচ্ছি। দেখো ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো, 10 ধরে নিচ্ছি। তাহলে আমি একটু ভুল কাজ করলাম না, মানে যা মান আসার কথা ছিল তার থেকে একটু বেশি মান পাবো, একটু সামান্য বড় মান আমি পাবো, মানে একটু ভুল মান পাবো। আমি যখন অ্যান্সার বের করব, আমাদের এমসিকিউ এর জন্য একদম অ্যাকুরেট অ্যান্সার বের করতে হয় না, তুমি জাস্ট মোটামুটি আশেপাশে যদি যেতে পারো
তাহলে তুমি একটা অ্যান্সার বের করতে পারো মোটামুটি আশেপাশে। দেখো মানগুলো অনেক ডিস্টেন্সে আছে, দেখো 10⁴, 6, 8, 10। হ্যাঁ, তো আমরা একটু ভুল অ্যান্সার বের করি, দেখি কি অ্যান্সার আসে। তাহলে এইখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে এটাকে করলে হচ্ছে 500 ইন্টু 1000। তাহলে এইটার পরে আমার শূন্য আসবে কয়টা আমি একটু দেখি। 500 পরে আমার শূন্য আসবে হচ্ছে 3টা, বা এতগুলা শূন্য আমার টোটাল আসবে। এইটাকে আমরা কিভাবে লিখি? এটাকে আমরা লিখি যে 50 ইন্টু 10⁴ এইটা আমাদের অ্যান্সার আসছে। এবার দেখো তো আমাদের অপশনে দেওয়া 49 গুণন 10⁴ এইটাই তো আসার কথা না, কারণ আমরা এইখানে 10 ধরছি মানে একটু বড় ভ্যালু পাইছি, একটু বড় ভ্যালু, একটু ভুল ভ্যালু পাইছি। আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে এততে। হ্যাঁ, দেখো সবগুলোই 49। আর এটার আগে কত দেওয়া? 10⁴। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা প্রবলেম আশা করি সলভ করতে পারবো। আমরা অ্যাকিউরেট অ্যান্সার আমাদের কখনোই বের করতে হয় না, মোটামুটি আশেপাশে অ্যান্সার বের করতে পারলেই আমাদের হয়ে যায়। আচ্ছা, এরপরে আমাদের বিভব শক্তি এবং গতি শক্তির একটা আসে, মানে একটা সম্পর্ক আসে। তো দেখো আমি আগে গতিশক্তি, মানে সরি, গতিশক্তি আর ভরবেগ, তাহলে আমি গতিশক্তি একটু লিখি। দেখো ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন কি করব? এখন আমি এইটাকে উপরে এম দিয়ে গুণন করব, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো তাহলে আমি যদি এইটাকে উপরে এম দিয়ে গুণন করি তাহলে কি কি সমস্যা হবে, কি হইতেছে দেখো তো। উপরে যদি আমি এটাকে এম দিয়ে গুণন করি তাহলে আমি একটা ভুল কাজ করলাম না, শুধু শুধু এম দিয়ে গুণ করছি। তো আমি এখন বলে দিচ্ছি যে আমি উপরে এম দিয়ে ভুল করে গুণন দিয়ে একটা ভুল কাজ করছি, এই জন্য আমি নিচে এম দিয়ে আবার ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? তাহলে এই এম আর এই এম গুণন করে এইখানে তোমার একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে এম এর উপরে স্কোয়ার। ঠিক আছে, বুঝলাম। তাহলে আমরা আবার ভরবেগ সমান জানি এম ইন্টু ভি, তাহলে হাফটা সামনে থাকলো, এম ভির উপর টোটালটার উপর আমি স্কোয়ার দিলাম, নিচে আমার একটা এম। তাহলে দেখো হাফ ইন্টু পি স্কোয়ার ডিভাইডেড বাই এম, এইটা আমাদের গতিশক্তি এবং ভরবেগের হচ্ছে একটা সম্পর্ক। এইখানে মনে রাখবা, তোমাকে যদি দুইটা কন্ডিশন দেওয়া থাকে, মানে আমরা এইখান থেকে এখন আরো একটা নতুন সূত্রে যাব, সেটা হচ্ছে যে আমি এইটা আর এমটা যখন আমাদের কনস্ট্যান্ট থাকবে তখন আমি লিখবো ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার, বা এইখান থেকে আমি লিখবো ই কে ডিভাইডেড বাই পি স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। এই সম্পর্কগুলো শিখতে হবে, এই সম্পর্কগুলো শিখলে তোমার ম্যাথ প্রবলেম, এমসিকিউ প্রবলেম করার ক্যাপাসিটিটা অনেক বাড়বে এবং তোমার ইজিলি অনেক কঠিন যে প্রবলেম গুলো থাকবে এগুলো সলভ করতে পারবো আমরা। এটাকে আমরা বলি সূত্র থেকে সূত্র বানানো। ঠিক আছে, মানে একটা সূত্র ছিল, সেই সূত্রের উপর আমরা অ্যানালাইসিস করে নতুন একটা সূত্র বানাইছি। তো ঠিক আছে, এবার দেখো আমরা আরেকটা প্রবলেম দেখি আমাদের সামনে কি আছে। এটা হচ্ছে আমাদের এই কাজ শেষ, আমরা এখন ক্ষমতার একটা কনসেপ্টে যাব এবং এইখান থেকে আমরা একটা প্রবলেম সলভ করব। তো ক্ষমতাকে আমরা পি পাওয়ার দিয়ে প্রকাশ করি, যেটাকে আমরা লিখি ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউ মানে হচ্ছে কৃত কাজ, তো এটাকে আমরা আবার লিখি এমজিএইচ, মানে যখন তুমি নিচে থেকে উপরে কোনো একটা বস্তু তুলবা সেটাকে আমরা বলতেছি বিভব শক্তি ডিভাইডেড বাই টি। তো দেখো এম ইন্টু জি কে আমি লিখতেছি ধরো এ ত্বরণ, আর এইচ কে লিখতেছি এস, আর এই টি কে এই এস এর সাথে লিখতেছি। তাহলে দেখো কি পাই, এফ ইকুয়াল টু এম এ, এইটুকু হচ্ছে আমাদের এফ, এইটুকু হচ্ছে আমাদের এফ। আবার দেখো সমবেগ এস ইকুয়াল টু ভিটি, তাহলে এইখান থেকে এ ভি সরি এস ইকুয়াল টু ভিটি, তাহলে এইখান থেকে ভি ইকুয়াল টু আসবে এস বাই টি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের ভি। এইখান থেকে আমি পাইলাম হচ্ছে এফ ভি, যেখানে এই ভি এর পরিচয় হচ্ছে সমবেগ, কারণ দেখো আমরা সমবেগের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এর পরিচয় হচ্ছে এ সমবেগ। তো এই কয়টা একটু আমাদের দরকার, মানে এই কয়টা জানলে আপাতত আমাদের চলবে। তো আমরা একটা প্রবলেম সলভ করব এখন, দেখো সেটা হচ্ছে আহ আচ্ছা এখানে মিশানোর দরকার নাই, সেটা হচ্ছে এম আমাদের দেওয়া হচ্ছে 50 কেজি, এম আমাদের দেওয়া 50 কেজি। আমরা ডিরেক্ট প্রবলেম সলভ করলে কনসেপ্ট একটু ভালোভাবে ক্লিয়ার হবে। এ টি ইকুয়াল টু 3 সেকেন্ড এবং এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 মিটার।
এবার কি করবা, আমাদের জানতে চাইছে পি কত, তাহলে এই ফর্মুলাতে বসাও। এম দেওয়া 50, জি আমাদের 9.8, এইচ আমাদের দেওয়া 3 মিটার, সময় আমাদের দেওয়া 3 মিটার। আমরা দেখো এই 3 কাটা, তাহলে এটার ক্যালকুলেশন আমরা আর করবো না, এটা আমি কেটে দিলাম। তাহলে আমাদের আছে দেখো 9.8 এর সাথে 50 গুণন করতে হবে। তো আমরা এত কঠিন কনসেপ্টে যাব না, আমরা এই 9.8 কে ধরে নিব 10, কারণ আমাদের অপশনগুলো বেশ ভালো গ্যাপে দেওয়া আছে, তো আমরা বুঝতে পারবো, আশা করি বুঝতে পারবো। এবার এটাকে গুণ করলে আসবে আমাদের 500। তো আমরা এখানে একটা বড় ভ্যালু পাইছি, মানে 500-র আশেপাশে যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমরা এখানে একটু ভুল ভ্যালু পাইছি, মানে 500 আসার কথা না, 9.8 ছিল, তাকে একটু বড় ধরে আমরা 10 ধরছি, মানে একটু বেশি নিছি। তাহলে এইখানে আমরা একটু বেশি একটা ভ্যালু পাবো, সামান্য বেশি। তো 500-র একদম জাস্ট নিচে যেই ভ্যালুটা থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। মনে করো 490 আছে আর 510 আছে, তাহলে এইটা আমরা অ্যান্সার নিব, কারণ 500 তো আমরা এমনিই ভুল করে পাইছি, বড় মান পাইছি, তাহলে অ্যান্সারটা আমাদের আরেকটু ছোট হবে। ঠিক আছে, তো এটা আশা করি আমরা বুঝছি। এরপরে আমরা দেখি আমাদের সামনে কি আছে। এরপরে দেখো আমাদের আরেকটা প্রবলেম আছে, এটার প্রবলেম একটু বেশি কঠিন, এই জন্য এটা নিছি আমি, যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু আমাদের এম জি এইচ ডিভাইডেড বাই টি। তো এম আমাদের দেওয়া হচ্ছে 60, এম আমাদের দেওয়া 60, আর জি তো আমরা জানি 9.8, আর উচ্চতা দেওয়া হচ্ছে 600 মিটার, 600 মিটার, এবং টি দেওয়া 30 মিনিট। তো মিনিট থাকলে আমরা 60 দিয়ে গুণ করব, করলে এটা আমার সেকেন্ডে চলে গেল। দেখো আমি ক্যালকুলেশনটা করতেছি, এই জিরো কাটা, এই জিরো কাটা, তাহলে এই 3 দিয়ে একে কাটলে আসে হচ্ছে 2। দেখো এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা দেখো। বা আরেকটা, তারপরে দেখো তো আমি আহ, এই 6 কে এই 6 দিয়ে কাটলে এখানে থাকে আমার 10, মানে 6 দিয়ে এটাকে ভাগ করলাম, তাহলে আমাদের আলটিমেটলি নিচে আর কিছু থাকতেছে না। আমি নতুন মানগুলো একটু লিখি, 10 গুণন 2 গুণন 9.8। তো আমরা এই 9.8টাকে আমরা ধরবো 10, তাহলে আমাদের অ্যান্সারটা একটু ভুল আসবে, আমরা একটু ভুল কাজ করলাম, বড় একটা মান পাবো। তাহলে 20 গুণন 10, এখান থেকে তুমি অ্যারাউন্ড 200 একটা ভ্যালু পাবা, 200। আমরা এটা তো ভুল মান পাইছি না, আমরা তো ভুলই বের করতেছি, একটু বেশি পাইছি, তাহলে আমাদের অ্যান্সারটার থেকে কম হবে। আমি তোমাকে একটু অপশন গুলা দেখাই, দেখো আমাদের অপশন দেওয়া, 1 নাম্বার অপশন দেওয়া হচ্ছে 196 ওয়াট, বি নাম্বার অপশন দেওয়া হচ্ছে 392 ওয়াট, সি নাম্বার দেওয়া হচ্ছে 588 ওয়াট, আর ডি নাম্বার দেওয়া হচ্ছে 98 ওয়াট। তাহলে দেখো তো আমরা কি বলছি, 200 থেকে একটু নিচের ভ্যালু আমরা নিব, 200 থেকে একটু নিচে এখানে একটা ভ্যালু আছে এইটা, বাদ বাকি গুলো আমাদের অ্যান্সার না। তো আমাদের অ্যাকিউরেট অ্যান্সার বের করতে হয় না, জাস্ট আশেপাশে একটা ভ্যালু বের করতে পারলে আমাদের হয়ে যায়। তো আমাদের শেষ টপিক, কুয়ার আমরা কিছু সূত্র দেখব, যে কতটুকু কুয়া খালি করলে আমাদের কতটুকু মানে কৃতকাজ হয়। তো প্রথমে আমরা একটা পূর্ণ কুয়া সম্পূর্ণটা খালি করব, তাহলে আমি একটু লিখি পূর্ণ কুয়া সম্পূর্ণ, আমাদের এটা ফর্মুলা জানলেই হবে, হ্যাঁ, যে কোন ফর্মুলা হবে। তাহলে খালি করার জন্য আমি একটু একটা কুয়া কল্পনা করি, এটা মনে করো আমাদের একটা কুয়া। তো কুয়ার জন্য কৃতকাজের জন্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ বার, আমরা বলি বার কেন, কারণ এইটার পরিচয় হচ্ছে এটা গড় সরণ, এটা আমরা পানির গড় সরণ নিই। কেন নিই এটা আমরা এইচএসসি তে হয়তো জানি, না জানলে এখন জানার প্রয়োজন নাই আসলে এখন এত ব্যাখ্যা করার। তো দেখো এইটার পরিচয় হচ্ছে পানির গড় সরণ, মানে পানির টোটাল কতটুকু সরণ হয়েছে। তাহলে এইখানে মনে করো আমাদের পুরোটাতে পানি আছে, তো এই পুরো উচ্চতাটা হচ্ছে আমাদের এইচ, তাহলে গড় সরণ বলতে অর্ধেক সরণ নেবা, তাহলে এইচ এর অর্ধেক, এইখান থেকে এইটুকু সরণ হচ্ছে আমার এইচ বাই 2। তাহলে এইখান থেকে তুমি পাবা এম জি এইচ বাই 2, এটা আমাদের কৃতকাজের ফর্মুলা। তো এইবার আমি আরেকটু কাজ করব, সেটা হচ্ছে অর্ধপূর্ণ কুয়াকে সম্পূর্ণ খালি করব। দেখো অর্ধপূর্ণ, তাহলে আমার কুয়াটা পূর্ণ আছে এই পর্যন্ত,
ঠিক আছে, তাহলে কুয়াতে পানি আছে কতটুকু? এইটুকু, h/2 পানি আছে, আর h/2 হচ্ছে আমার ফাঁকা, আর বাকি h/2 হচ্ছে আমার ফাঁকা। ভালো কথা। তাহলে সরণ কোথায় থেকে নিব দেখো তো? এই যে পানি, গড় সরণ, তাহলে পানির অর্ধেক এখান থেকে এইটুকু হচ্ছে আমার, তাহলে h/2 এর অর্ধেক এইটুকু, তাহলে h/2 কে হাফ দিয়ে গুণন করলে আসবে হচ্ছে h/4। আবার এরপরে এরপরে এইখান থেকে এইটুকু হচ্ছে আমার h/2, তাহলে টোটাল গড় সরণ হচ্ছে, মানে পানির মিডল পয়েন্টের গড় সরণ হচ্ছে h/4। তাহলে গড় সরণটা আমি একটু লিখি, দেখো h বার ইকুয়াল টু h/4 প্লাস h/2। আমি একটু দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবা আসলে, এইখান থেকে ক্যালকুলেশন করলে পাবা, যদি আমি এটাকে 4 হয়, তাহলে এটা আসবে আমাদের h প্লাস 2h ইকুয়াল টু 3h/4। তাহলে mg 3h/4, এটা হবে আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আমাদের মোটামুটি হচ্ছে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটা মোটামুটি ভাবে আমি কভার করার চেষ্টা করছি। মানে তোমাদেরকে আমি জাস্ট ম্যাথ প্রবলেম গুলো কিভাবে ডিল করতে হয় এটা দেখানোর ট্রাই করতেছি। মানে এত হিউজ জিনিসপত্র নিয়ে আলোচনা করার আসলে সুযোগ নাই, যেহেতু সামনে পরীক্ষা। তো এরপরে আমরা সামনের চ্যাপ্টার গুলো আলোচনা করব। আর আমি আসলে অনেক ব্যস্ত থাকার কারণে তোমাদের হয়তো সেকেন্ড পেপারটা দিতে পারবো না, তবে আমি চেষ্টা করবো তোমাদেরকে ফার্স্ট পেপার পুরোটা বেশ সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, নিজের বন্ধুদেরকে জানাই দিবা। আর কোনো প্রবলেম হলে আমাদের যে মেসেঞ্জার যে গ্রুপটা আছে, এই গ্রুপে অবশ্যই জানাইতে হবে। তো মেসেঞ্জার গ্রুপে জানাই দিবা কোনো প্রবলেম থাকলে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।